এ নিয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, আমরা যদি একটু আলোচনা করে যাই যে শক বাড়াতে চীনের যে আসলে যুদ্ধবিমান বাংলাদেশ নিতে চাচ্ছে সেটি আসলে কেন এবং এটি কি কি ভূমিকা রাখবে আমাদের সমরাষ্ট্রে? এই যে যুদ্ধ বিমানটি কিনা সেটি চীনের নির্মিত যে যুদ্ধ বিমানটি, সেটিকে বলা হয়ে থাকে যে মানে চতুর্থ প্রজন্মের এবং অত্যাধুনিক প্রযুক্তির এই যুদ্ধ বিমানটি সেটি বাংলাদেশ বিমান বাহিনীর জন্য কেনা হবে। যে মূলত গত বছরের মার্চে তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চীন সফরে, বেইজিং সফরে গিয়েছিলেন, তখনই কিন্তু এই বিষয়টি নিয়ে অর্থাৎ যুদ্ধ বিমান CE কেনার বিষয়ে আসলে যে আলাপ আলোচনা হয়, তো তারই ধারাবাহিকতায় পরবর্তীতে নানা সময়ে আলাপ আলোচনা এগিয়ে গেছে এবং এখন এটি যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, অর্থাৎ যে খসড়া যে চুক্তিপত্র সেটি কিন্তু প্রস্তুত করা হয়েছে এবং এই যুদ্ধ বিমান কেনার জন্য এখন থেকে যদি আপনাকে জানাই যে এই যুদ্ধ বিমান কেনার জন্য যেটি বলা হচ্ছে যে এই 20টি যুদ্ধ বিমান কেনার জন্য প্রায় 27,000 কোটি টাকা খরচ পড়তে পারে। তো এরকম একটি অবস্থা, তো নিশ্চয়ই যে টাকার অঙ্ক যেটি দেখছেন সেটিও কিন্তু যে বেশ বড় ধরনের একটি টাকা, কারণ বর্তমানে বাংলাদেশের অর্থনীতি এমনিতেই নানা একটি চাপের মধ্যে রয়েছে। তো তবে যেটি সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এই মানে অর্থ সংস্থানটি, অর্থাৎ এটি আসলে যে শোধ করতে হবে 10 বছরে। তো এই বিষয়টির ক্ষেত্রে অর্থনীতি যারা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক রয়েছেন বা নিরাপত্তা নিয়ে কাজ করেন, তারা যে বিষয়টি বলছেন যে এই ক্ষেত্রে যেন মানে এই চ্যালেঞ্জটা কিভাবে সামলানো হয় সেটি যেন প্রস্তুতিটি সেভাবে নেওয়া হয় সেই তাগিদ দিয়েছে। তবে একটি বিষয় যে ভূ রাজনৈতিক নানা ইস্যু এখানে কিন্তু যে নানান সময় আলাপ আলোচনা আসছে বা সামনের বিষয় আসছে, যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই যে যুদ্ধ বিমানটি অর্থাৎ যে চীনা যুদ্ধ বিমান কেনা হচ্ছে সেটির মূল কারণ হলো বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বাড়ানোর জন্য। কারণ এই যে J-10C ও কিন্তু যে আপনার রাফেল ভূপাতিত করেছিল এরকম মানে সক্ষম এই যুদ্ধ বিমানটি, তো সেই কারণে মানে সেটির তাৎপর্য বা যদি গুরুত্ব সেটিকে কিন্তু যে বিশেষভাবে দেখা হয় এবং সেখানে রবিন বলছিলেন যে ভূ রাজনৈতিক সমীকরণ আছে, সেক্ষেত্রে পাশের দেশ কি বলছে? পাশের দেশ এখন পর্যন্ত এই বিষয় নিয়ে কিছু বলেনি, তবে বিশ্লেষকরা যেটি বলছেন যে এটি নিয়ে মানে প্রতিবেশী দেশ ভারত কিভাবে নেয়, কিংবা যেহেতু এটি চীন থেকে কেনা হচ্ছে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র কিংবা তার মিত্ররা তারা এটি কিভাবে নেয়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু যে মানে অনেকের মানে বিষয়গুলো আলোচনার দাবি রাখে এটি অনেক বিশ্লেষক বলছেন। তবে বিশ্লেষকরা কিন্তু একই সঙ্গে বলেছেন যে এটি নিয়ে মানে ভারতের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, কারণ এটি তো বাংলাদেশের নিজস্ব সক্ষমতা বাড়ানোর জন্য নিচ্ছে এবং মানে সব দেশই কিন্তু যে তার সামরিক সক্ষমতা কিংবা প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো সময়ের সঙ্গে সঙ্গে আধুনিকায়ন করে থাকে। রবিনের পাশাপাশি কিন্তু এই যে মক্কা প্রতিরক্ষা চুক্তি যে সেটি নিয়েও কিন্তু সেটি নিয়েও গত কয়েকদিন যাবৎ আলাপ আলোচনা চলছে। গতকাল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তিনিও কিন্তু যে সংসদে বক্তব্য দিয়েছেন এবং সেখানে বলেছেন যে এটির বিষয়ে যে ঢাকা এখন পর্যন্ত ইতিবাচক এই বিষয়টি নিয়ে, যদিও এখানে যোগ দেওয়ার না দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু এটি আলাপ আলোচনার মধ্যে আছে। তবে এই ইস্যুটিতে আজকে কিন্তু ভারত প্রতিক্রিয়া দেখিয়েছে। আমরা মানে ভারতীয় মুখপাত্রের যে একটি বক্তব্য শুনে তারপর আমরা আলোচনায় আসছি। বাংলাদেশের আজকে ভারতের মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি বাংলাদেশের এই বিষয়টি নিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি প্রতিক্রিয়া দেখিয়েছেন। দেখছি তার কথাটি একটু শুনে আসছি। All that I have to say is that we continue to closely follow all developments having a bearing on India's security and take all necessary steps to safeguard it. রবিন, এটি নিয়ে আসলে কি হচ্ছে, বাংলাদেশি বা কি ভাবছে, আর ভারতের পক্ষ থেকে কি উদ্বেগ জানানো হলো? না, যে মক্কা প্যাক্ট সেটি মূলত এখানে যে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান এই মক্কা প্যাক্টের মধ্যে সম্পৃক্ত রয়েছে। তো এটির একটি বিষয় কিন্তু যে অনেকটা ন্যাটোর আদলে একটি বিষয় রয়েছে, সেটি হলো যদি 3টি দেশের মধ্যে কোনো একটি দেশ আক্রান্ত হয়ে থাকে তাহলে এটি সমানভাবে বিবেচনা করা হবে যে
3টি দেশে আক্রান্ত হয়েছে, অর্থাৎ ন্যাটোর যে আর্টিকেল 5 তার আদলেই কিন্তু যে এই বিষয়টি করা হয়েছে। তো এখানে বাংলাদেশেরও মানে এই মক্কা প্যাক্টে যোগ দেওয়ার বিষয়ে নানা রকম আলাপ আলোচনা আসছে, যদিও এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু বলা হয়নি, কিন্তু গতকাল পররাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু সংসদে বলেছেন যে বাংলাদেশ এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে ইতিবাচক হিসেবেই দেখছে মক্কা প্যাক্টকে। তো আজকে যখন যে জসওয়াল তিনি যখন কথাবার্তা বলছিলেন যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিয়মিত ব্রিফিংয়ে, তখন কিন্তু তিনি যেটি বলছেন যে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি মানে যে আলোচনা চলছে সেটিকে পর্যবেক্ষণ করছে দিল্লি, এবং একই সঙ্গে তিনি বলছেন যে পরিস্থিতির উপর সতর্ক নজর রাখছে নয়াদিল্লি এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেবে ভারত। রাব্বি। রবিন, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ রাব্বি। চীন থেকে যুদ্ধবিমান কেনা এবং একই সাথে মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদান এবং এ বিষয়ে ভারতের যে উদ্বেগ এবং বক্তব্য, এ বিষয়ের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন।